হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা হচ্ছে লেপ্রিকাশন রিমুভাল শিখব। বেসিক্যালি আমাদেরকে যদি একটা কনটেক্সট ফ্রি গ্রামার সিএফজি দিয়ে দেয়, হতে পারে যে ওই সিএফজিটা হচ্ছে লেপ্রিকারসিভ। লেপ্রিকারসিভ বলতে আমরা কি বুঝাইতেছি, যে সেখানে একটা প্রোডাকশন আছে যে এ ডিরাইভস এ আলফা বিটা, যেখানে আলফা আর বিটা টার্মিনালও হতে পারে, নন টার্মিনালও হতে পারে, জাস্ট এদের শুরুতে হচ্ছে এ থাকবে না। ঠিক আছে? আচ্ছা, আহ, আমরা হচ্ছে এই লেফট রিকারশনটা কিভাবে রিমুভ করি। আমরা হচ্ছে একটা নতুন প্রোডাকশনকে ইন্ট্রোডিউস করি, যে বিটা আর, আর এই আর কে বলি হইতেছে এই যে আলফাটা আছে, এখানে যে কোনো কিছু থাকতে পারে, সেই আলফা আর হবে, দেন একটা এপসাইলন প্রোডাকশন আসবে। ঠিক আছে, নাল প্রোডাকশন আসতেছে। আচ্ছা, এই দুইটা যে গ্রামার আছে, এরা আসলে সেম স্ট্রিংকেই ডিরাইভ করবে। ঠিক আছে? কিভাবে বুঝতে পারি, যেমন এইটা এটা থেকে যদি আমার কথার কথা, আমি কি বুঝতেছি যে এটা অ্যাকচুয়ালি কি ডিরাইভ করবে। শেষমেশ এর বদলে বসতে পারে হচ্ছে বিটা, আর আলফা কিন্তু ইনফাইনাইট সংখ্যক আসতে পারে, মানে আমার এ থেকে আসতে পারে এ আলফা, এই এ থেকে আবার আসতে পারে এ আলফা। সো এ আলফা আলফা আসলো, আর এই এ থেকে আসতেছে বিটা। আর এমনও হইতে পারতো যে আমার এ থেকে জাস্ট একমাত্র বিটাই আসলো। সো আমার এই গ্রামারটা অ্যাকচুয়ালি ডিরাইভ করতেছে কি, বিটা আলফা স্টার, এই স্ট্রিংটা ডিরাইভ করতেছে। ঠিক আছে, আমরা আপাতত ধরতেছি যে এরা টার্মিনাল। আচ্ছা, সেম কাজ আমার হচ্ছে এই গ্রামারেও হইতেছে, এই যে নিচের গ্রামারে। এই গ্রামারকে আমরা বলতে পারি রাইট রিকার্সিভ, কারণ এই যে রাইটে আছে, মানে এই সিম্বলটা আবার এইখানের প্রোডাকশনের একদম রাইটে আছে। এইখানে যেমন এই সিম্বলটা এইখানের প্রোডাকশনে আমার হচ্ছে লেফটে ছিল একদম শুরুতে। আচ্ছা, সো এইটাও যে একই স্ট্রিং ডিরাইভ করবে, এটা কিভাবে বোঝা যায়। আমার এ থেকে আমি বলতে পারি কি, বিটা আর। এখন আর যদি আমার এপসাইলন ডিরাইভ করে, তাহলে আমরা বলতে পারি যে বিটা পেয়ে গেছি। আর যদি আর আমার আলফা আর ডিরাইভ করে, লেটস সে আলফা এন্ড আবার ডিরাইভ করছে আর, আবার ডিরাইভ করছে কি আর, এন্ড এই আর আবার ধরো যে এপসাইলন ডিরাইভ করলো। সো সেই ক্ষেত্রে আমরা দেখতেছি কি বিটা আলফা ডিরাইভ হয়ে যাইতেছে। একটু আগে আমি দেখছিলাম যে আমি যদি হচ্ছে এই প্রোডাকশনটাই উপরে দিয়ে দিই আর কি, বিটা আর তো ডিরাইভ হয়েছে। সো ওই আর থেকে যদি এপসাইলন আসতো, তাহলে বিটাও ডিরাইভ হইতো। অ্যান্ড এর পরের ধাপ কি, অ্যাকচুয়ালি ওই যে আলফা আর আসতেছে, ওই আলফা আর কিন্তু অলওয়েজ, মানে আমার শূন্য অথবা তার চেয়ে বেশি সংখ্যক আলফা ডিরাইভ করতে পারতেছে এই আর, এই আর। ঠিক আছে? সো এই গ্রামারটা, এই যে নিচের গ্রামারটা, এটাও হইতেছে আমার বিটা আলফা স্টারই ডিরাইভ করতেছে। এই জন্য আমরা বলতে পারি যে এই দুইটা গ্রামার ইকুইভ্যালেন্ট, কিন্তু একটা হচ্ছে লেফট রিকার্সিভ আর একটা হচ্ছে রাইট রিকার্সিভ। এখন লেফট রিকার্সিভ হলে সমস্যা কি, আমরা যখন কম্পাইলারে পার্সার ডিজাইন করব আর কি, টপ ডাউন পার্সার, তখন রিকার্সিভ ডিসেন্ট পার্সার যদি আমার ডিরাইভ করা লাগে, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাকে একটা প্রসিডিউর লেখা লাগবে, যে এ, লেটস সে এ হইতেছে আমার প্রসিডিউরটা। সো এই প্রসিডিউরটা আবার নিজেকেই কল করতেছে, অ্যান্ড এরকম মানে কল চলতেছে তো চলতেছেই, কখন শেষ হবে এটা আসলে, মানে লুক অ্যাহেড চেঞ্জ হইতেছে না, এই জন্য আমরা বলতে পারতেছি না যে ইনফাইনাইট একটা লুপে পড়ে যাবে কিনা। ঠিক আছে, এই সম্ভাবনা থেকে যাইতেছে। আচ্ছা, লুক অ্যাহেড কি এইসব লাগবে না আমাদের আপাতত। আমরা হচ্ছে বুঝি যে আমরা এখন থিওরি অফ কম্পিটিশন অথবা কম্পাইলার ডিজাইনে জাস্ট লেফট রিকারশন রিমুভ করব। আমাদের কাজ কি হবে, যেইখানেই হইতেছে, যেইখানেই হইতেছে আমার কাছে, যে লেটস সে এ থেকে আমার এ আলফা পাইছি আর বিটা পাইছি, তাহলে আমরা এই জায়গায়, এই আলফার জায়গায় যে কোনো কিছু হতে পারে, বিটার জায়গায় যে কোনো কিছু হতে পারে, মানে বিটার নাম গৌরবও হতে পারে। ঠিক আছে, তাহলে আমি লিখবো গৌরবার। ঠিক আছে, এই জায়গায় বিটার বদলে এই জিনিসটা বসবে যে গৌরবার। এইখানে এই আলফার বদলে হতে পারে আমার নাম জিত, অজিত হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে হবে জিতার। ঠিক আছে, আর এখানে আরেকটা নাল প্রোডাকশন আসবে। ঠিক আছে। আচ্ছা, আমি হইতেছে আমার নাম ডিরাইভ করার গ্রামার লিখে ফেলছি, গৌরব জিত 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 জিত। আচ্ছা যাক, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি করব, অলওয়েজ হইতেছে এটা থাকলে নিচেরটা লিখে দিব, এইটুকুই কাজ, এর বাইরে কোনো কাজ নাই আপাতত। এটাকে আমরা বলতেছি হচ্ছে ডিরেক্ট লেফট রিকারশন, সরি ডিরেক্ট লেফট রিকারশন রিমুভাল আর কি। আর সবসময় ডিরেক্ট নাও হতে পারে, এমন হতে পারে যে আমাকে কয়েক ধাপে লেফট রিকারশন রিমুভ করা লাগলো, আমরা ওইটাও দেখব। আচ্ছা, এইখানে যেমন আমি বলতেছি আলফা আর বিটা থাকতে পারে, তেমনি আসলে
এন সংখ্যক থাকতে পারে, যে এ আলফা 1, এ আলফা 2, এ আলফা 3, এরকম এনটা আলফা, এ আলফা এন। দেন হইতেছে বিটা 1, বিটা 2, এরকম করতে করতে এমটা বিটা। ঠিক আছে, তাহলে এখানে টোটাল প্রোডাকশন কয়টা হবে? এক থেকে এনটা, এক থেকে এমটা, সো এম প্লাস এনটা প্রোডাকশন। ঠিক আছে, আমরা যখন লেফট রিকারশন রিমুভ করব, আমরা প্রত্যেকটা বিটার জন্য একটা করে বিটা 1 আর, বিটা 2 আর, বিটা 3 আর, এরকম করতে করতে বিটা এম আর লিখব। দেন হচ্ছে আর এর জন্য কি আসবে? আলফা 1 আর, আলফা 2 আর, এরকম করতে করতে আলফা এন আর, আর একটা এপসাইলন প্রোডাকশন বা নাল প্রোডাকশন আসবে। ঠিক আছে, সো আমার এখন টোটাল প্রোডাকশন সংখ্যা কত? উপরে হচ্ছে এমটা, নিচে এনটা প্লাস একটা, কারণ নাল প্রোডাকশন এক্সট্রা অ্যাড হয়েছে। সো আমার এখানে প্রোডাকশন সংখ্যা হচ্ছে এম প্লাস এনটা প্লাস ওয়ানটা, নাল প্রোডাকশন। ঠিক আছে, আচ্ছা, আমরা হচ্ছে জাস্ট একটা উদাহরণ দেখি, ছোট একটা উদাহরণ দেখি। আমাকে দিয়ে দিছে কি এস ডিরাইভস এ, এ এ মানে বড় এ স্মল এ আর বি, আর এ ডিরাইভস এ সি এস ডি অ্যান্ড এপসাইলন। আচ্ছা, তাহলে আমার যেটা বলতেছিলাম যে আমাকে হতে পারে যে ডিরেক্ট লেফট রিকারশন রিমুভ করা লাগতে পারে, যেমন এটা হতে পারে যে এস ইজ ইকুয়াল টু এস এ, ঠিক আছে, আর বি আছে। তাহলে আমার লেফট রিকারশন কিভাবে রিমুভ হবে? আমি বলবো এস থেকে আমি বিটা আর পাবো, সরি বিটা না, বি আর পাবো। দেন এই আর থেকে কি পাবো? এ আর আর এপসাইলন। কারণ এই জিনিসটাই এখন হচ্ছে আমার আলফা, আর এই জিনিসটা আমার হচ্ছে বিটা। ঠিক আছে, আমরা যে ফর্মুলাটা পড়ছি, আমাদের ফর্মুলাটা কি হয়েছে? ফর্মুলাটা খুবই সিম্পল। এ থেকে, আমরা এটা একটু বারবার দেখতেছি যাতে একটু বেশি খেয়াল থাকে, এ থেকে এ আলফা বিটা যদি হইতেছে ডিরাইভ হয়, তাহলে আমরা লেফট রিকারশন রিমুভ করি, এ থেকে বিটা আর লিখি শুরুতে, দেন আর থেকে আমরা লিখি আলফা আর এপসাইলন। সো আমার এর পরে কি আছে? এই পুরো জিনিসটা এর পরে যা থাকবে, যা ইচ্ছা থাকতে পারে, ওইখানে টার্মিনাল, নন টার্মিনাল, মিক্সার, অনেক কিছু থাকতে পারে। সো সেই পুরো জিনিসটা হচ্ছে এখানে বসে যাবে, তারপর একটা আর বসবে, আর একটা এপসাইলন প্রোডাকশন আসবে। আর এইখানে যেটা হচ্ছে যে আমার লেফট রিকারশন যেই অংশে থাকবে না, সেই অংশটা বসবে, তার সাথে একটা নতুন টার্মিনাল আসবে, এই যে নতুন টার্মিনালটা আরটা। আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝতে পারছি আশা করি এই যে পাশের এই উদাহরণটা কেন কিভাবে হয়েছে। আচ্ছা, আমরা দেখি, দেখলে আমরা আশা করি বুঝতে পারবো। সো এইখানে আমার কাছে দুইটা প্রোডাকশন আছে। আমার প্রথম প্রোডাকশনে অ্যাকচুয়ালি কোনো লেফট রিকারশন নাই, সো এস অ্যাকচুয়ালি যা আছে তাই বসে যাবে। আমরা বলতেছি যে আমরা প্রাথমিক ধাপে লেফট রিকারশন রিমুভ করে ফেলছি। এরপরে আমরা কি করব? এরপরে যে প্রোডাকশনগুলো থাকবে, নিচে যতগুলো প্রোডাকশন থাকবে, সেইখানের কোথাও যদি এস থাকে, সেই এস এর বদলে এই যে লেফট রিকারশন রিমুভ করে যেটা পাইছি সেটা বসাই দিব। যেমন এসি তো আছে, এখানে তো লেফট রিকারশন একটা আছে, এস ডি ছিল, তার বদলে এ এ ডি বসবে, আর বি ডি বসবে, আর এপসাইলন বসবে। এই এস এর বদলে আমরা, সরি লাল কেন, আচ্ছা, এই এস এর বদলে আমরা এইটা বসাই দিছি। ঠিক আছে, এই যে এই এস এর বদলে। আচ্ছা, সো ফার সো গুড, আশা করি বোঝা যাচ্ছে। আচ্ছা, যে এই এস এর বদলে খুব সুন্দর মতো এ এ আর বি এটা বসাই দিছি। এখন দেখবো যে লেফট রিকারশন আছে কিনা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমার ফরম্যাটটা কি ছিল? যে এ থেকে এ আসবে, আর একটা বি আসবে। এখন দেখা যাচ্ছে যে এ এর পরে সি আছে, সো এইটা আমার আলফা 1, এর পরে এডি আছে, এটা আমার আলফা 2, এই যে পুরো বিডি, এর আগে কোনো এ নাই, সো এটা পুরো বিটা 1, আর এইটা হবে আমার বিটা 2। এটাকে হচ্ছে ইগনোর করা যাবে না। ঠিক আছে, আচ্ছা, তো আমরা একটা নতুন প্রোডাকশন আনবো। এটা হচ্ছে আমাদের স্টেপ 1 ছিল। স্টেপ 2 তে আমরা হচ্ছে একটা নতুন প্রোডাকশন আনবো। এ থেকে আমরা কি জানি? বিটা আর আসে, সো বিটা বিডি এ ড্যাশ বলতেছি এটাকে, আমরা ওই যে আর কে এ ড্যাশ বলতেছি এখানে। আর একটা এ ড্যাশ এমনিই আসবে, কারণ এপসাইলন এ ড্যাশ আছে এই যে বিটা 2 এর জন্য। ঠিক আছে, দেন এ ড্যাশ কি আসবে? এ ড্যাশ আসবে আমার হচ্ছে আলফা এ ড্যাশ, আলফা 1 এ ড্যাশ, তাই না? মানে যদি খেয়াল না থাকে, তাহলে আমি সবসময় রিকমেন্ড করি যে একবার উপরে লিখে নিতে, যে এটা থাকলে ওইটা হয়, এ থেকে বিটা আর, আর আর থেকে হইতেছে আলফা আর এপসাইলন।
আচ্ছা, এটা লিখে নিলে কি হয়, ভুল হওয়ার সম্ভাবনা কমে যায় অনেকটা। সো এরপরে কি বলবো, আলফা আর। সো আলফা ওয়ান এর ভ্যালু হচ্ছে সি, এ ড্যাশ আসবে আর আর, ঠিক আছে, এইখানেও আর এইখানেও আর। আচ্ছা, দেন হইতেছে এ টু আছে এডি, আবার একটা এ ড্যাশ আসবে, আর দেন একটা এপসাইলন আসবে, ঠিক আছে। আমাদের আসলে ধাপ এখানেই শেষ, কারণ আর কোনো প্রোডাকশন নাই। সো আমাদের ফাইনালি গ্রামার কি দাঁড়াবে, অ্যান্সারটা আসবে হইতেছে এই তিনটা প্রোডাকশন। আচ্ছা, ঠিক আছে, আমরা আরো একটা উদাহরণ দেখি, এর চেয়ে একটু বড় দেখি, ঠিক আছে। আচ্ছা, এইখানেও হইতেছে আমার প্রথম ধাপে অ্যাকচুয়ালি কোনো লেফট রিকারশন নাই। আচ্ছা, লেখার সুবিধার জন্য আমরা একটু পাশাপাশি লিখতেছি, মানে নাহলে হচ্ছে জায়গা নিয়ে ঝামেলা হয়। এখানে একটা সুবিধা দেখতেছি, সেটা হচ্ছে যে প্রথমটায়ও কোনো লেফট রিকারশন নাই, আর লাস্টের যে রুল সেটায়ও কোনো লেফট রিকারশন নাই। আচ্ছা, লেফট রিকারশন রিমুভালের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমি যে কোনো জায়গা থেকেই শুরু করতে পারি, মানে আমাকে যে এস থেকে শুরু করতে হবে রিমুভ করা এমন কোনো কথা নাই। হতে পারে যে আমি প্রথমে হচ্ছে এটাকে 1 নাম্বার দিলাম প্রোডাকশন, এইটা থেকে লেফট রিকারশন রিমুভ করলাম, যত জায়গায় এ আছে সেই জায়গাগুলোতে এই যে নতুন যে ভ্যালুটা পাবো সেটা বসায় দিব, দেন হচ্ছে লেফট রিকারশন আবার নতুনভাবে রিমুভ করব, ঠিক আছে। আমি যে কোনোটা করতে পারি, বাট আমার কাছে হচ্ছে ভালো লাগে যে যেই সিরিয়ালে আমাকে প্রোডাকশনগুলো দিয়ে দিছে ওই সিরিয়ালেই হতেছে করা। আচ্ছা, এখানেই রাখি, অসুবিধা নেই। সো প্রথম ধাপ, ধাপ নাম্বার 1, একে কি হবে, এস থেকে আমরা এ এ পাইছি, বি বি পাইছি, এটা এর মতোই থেকে যাবে। দেন রিমুভ করা শেষ, আমরা বলবো যে হ্যাঁ লেফট রিকারশন রিমুভ হয়ে গেছে। এখন আমার যেই প্রোডাকশনগুলো আছে ওটা তো লিখবই, এখন এস এর বদলে কি বসবে, এ এ বি বসবে, মানে এ এ বসবে, এস এর বদলে বসছে, এই যে এই এস এর বদলে, দেন হচ্ছে বিবিবি, বিবিবি, আচ্ছা, মানে ওই এস এর বদলে বিবি বসছে, ঠিক আছে। আচ্ছা, দেন আমার এখন তো লেফট রিকারশন আছে, সো আমাকে সেকেন্ড ধাপে হচ্ছে এইগুলা এই তিনটা প্রোডাকশনের জন্য লেফট রিকারশন রিমুভ করতে হবে। এইটা হবে আমার আলফা ওয়ান, এটা হবে আমার আলফা টু, আলফা থ্রি, এই পুরোটাই আমার বিটা টু, তাই না? এই পুরোটাতে তো কোনো এ নাই, এবং এই পুরোটাতেও কোনো এ নাই, এটা বিটা ওয়ান, ঠিক আছে। সো আমরা রুল কি জানি, যে এ থেকে বিটা আর আসবে, সো সি, তারপরে এ ড্যাশ বলতে পারি বা আর বলতে পারি, যা ইচ্ছা, দেন বি বি, এ ড্যাশ আসবে, আর এ ড্যাশের ভ্যালু কি আসবে, এ ড্যাশের ভ্যালু আসবে আলফা এ ড্যাশ, সো আলফা এ ড্যাশ বসাইতেছি, আর একটা এপসাইলন প্রোডাকশন, শেষ। আচ্ছা, এখানে আমার মানে কাজ শেষ আসলে, এইটাই আমার অ্যান্সার, কারণ নিচে পরের লাইনেও হইতেছে কোনো ধরনের লেফট রিকারশন নাই, বি থেকে হচ্ছে ডিরাইভ হইতেছে, আর লেফটের দিকে বা সরি রাইটের দিকে কোনো ধরনের বি নাই। সো আমার অ্যান্সার কি হবে, জাস্ট ওই এ এর বদলে, আচ্ছা এ এ বিবি, আর বি এর এখানে হইতেছে ডি এ বিবি, ঠিক আছে, এই চারটা আমার অ্যান্সার। আশা করি হইতেছে বোঝা যাইতেছে এটা। আর কাজ তো খুবই সিম্পল, তাই না? আমাকে হইতেছে অলওয়েজ জাস্ট আলফা আর বিটাকে কোনটাকে এটা হচ্ছে একটু দেখা লাগতেছে, দেন হইতেছে করা লাগতেছে। এইটা হইতেছে বুয়েটে আসছে টার্ম ফাইনালে 21 মার্কে, বুয়েটে একটা প্রশ্নে হচ্ছে 35 মার্ক থাকে। আহ, আচ্ছা থাক, 210 মার্কের পরীক্ষা হয় তো 6টা প্রশ্ন অ্যান্সার করা লাগে, প্রত্যেকটা 35 মার্কের, অ্যান্ড একটা প্রশ্নে এইটাই ছিল 21 মার্কে, ঠিক আছে, এর মানে বেশ বড়ই হবে এটা। আচ্ছা, দেখা যাক, আমরা ট্রাই করি। এস থেকে কি কি আছে, এস এ আছে, টিবি আছে, ইউসি আছে, এ আছে। তাহলে আমরা প্রথমেই লেফট রিকারশন রিমুভ করতে চাই। সো এইখানে এস এর পরে যে আছে সেই আমার আলফা ওয়ান, আর পরে যা আছে বাকি সবই হচ্ছে বিটা ওয়ান, বিটা টু, বিটা থ্রি। সো আমরা কি জানি, এস ডিরাইভস বিটা, এস ড্যাশ হবে, সো টিবি এস ড্যাশ, ইউসি এস ড্যাশ, এ এস ড্যাশ, আর এস ড্যাশ কি ডিরাইভ করবে, আলফা এস ড্যাশ, আর একটা এপসাইলন। সো এস ড্যাশ ডিরাইভস এ এস ড্যাশ, আর একটা এপসাইলন। আচ্ছা, এটা তো হয়ে গেল, রিমুভ হয়ে গেছে, তাই না? খুশি পুরা।
আচ্ছা, একটা রিমুভ হয়েছে। এখনো আরো দুইটা প্রোডাকশন আছে যেখানে লেপ্রিকেশন থাকতেও পারে নাও পারে। আচ্ছা, আছে তো, সবগুলাই লেপ্রিকেশন আছে। আচ্ছা, তাহলে এটা আমার অ্যাকচুয়ালি বেশ বড় জায়গা লাগতেছে। দেখি প্রশ্নটা একটু ছোট করে নেই। আচ্ছা, এর পরের ধাপ কি আমাদের? আমরা তো বলছি এর পরের ধাপ কি। এই যে আমরা এস এর ভ্যালুটা পাইছি, নিচে যতগুলা জায়গায় এস আছে সেই জায়গায় হচ্ছে এই এসটা বসায় দেওয়া। যেমন এই টি এর শুরুতে এস আছে, ইউ এর শুরুতে এস আছে। সো এই এস এর যে নতুন ভ্যালু পাইছি এটা বসায় দিতে হবে ওইখানে। সো বসায় দেই। এখন টি কি হয়ে যাবে? টি ছিল এস সি, ঠিক আছে? এস এর জায়গায় এই পুরো জিনিসগুলা বসবে। সো টি এর বদলে মানে এস এর বদলে এটা বসলে আসতেছে এটা সি, ইউসি এস ড্যাশ সি, এ এস ড্যাশ সি। আচ্ছা, আর টি এর আর কি দুইটা প্রোডাকশন রয়ে গেছে না? একটা হচ্ছে টি এ ইউবি আর বি। আর ইউ এরও প্রোডাকশন আছে। ইউ এর প্রোডাকশনে হচ্ছে এস কে বসায় দিতে হবে। এস কে বসায় দিলে কি আসে? অনেক বড় আসে। টিভি এস ড্যাশ বি। এই যে এখানে এস বি ছিল, এই যে এখানে এস বি আছে। সো এস এর বদলে ওই যে টিবিএস ইউসিএস ড্যাশ ওইগুলা বসবে। ইউসিএস ড্যাশ বি। আচ্ছা, আর হইতেছে এস ড্যাশ বি। আর ইউ এর কি কি প্রোডাকশন আছে? টিসি, ইউএ, সি। আচ্ছা, সো এখানেও লেফট রিকারশন রয়ে গেছে তাই না? এই যে টি এর লেফট রিকারশন আছে। সো আমরা কি করব? এটাকে রিমুভ করব। এন্ড আমরা চাইলে হইতেছে কি বলে, আচ্ছা নিচের সবগুলো আর কি বসায় দিব। এটা হচ্ছে প্রথম কথা মেইন। চাইলে আর একটু আলাদাভাবে ডাইভার্সিফাইড ভাবেও করা যায়, বাট দরকার নেই আপাতত। আচ্ছা, এই পুরোটা হইতেছে আমাকে আলফা ওয়ান, এই পুরোটা আমার বিটা ওয়ান, কারণ এখানে কোনো টি নাই, এখানেও কোনো টি নাই, এটা বিটা টু। এইটা হইতেছে আমার আলফা টু, কারণ টি আছে সামনে। এটা আমার বিটা বিটা থ্রি, আর পরেরটা বিটা ফোর। বিটা থ্রি, বিটা ফোর। তাহলে আমার অ্যান্সার কি আসবে? টি ইজ, টি থেকে ডিরাইভ হবে ইউ সি এস ড্যাশ সি টি ড্যাশ, সবগুলো বিটার পরে একটা করে টি ড্যাশ, এ এস ড্যাশ সি টি ড্যাশ, ইউ বি টি ড্যাশ, বি টি ড্যাশ। আর টি ড্যাশ ডিরাইভ করবে কি? এখানে আলফা ওয়ান আর আলফা টু দুইটা আছে। সো বি এস ড্যাশ সি টি ড্যাশ, আর এ টি ড্যাশ, আর একটা এপসাইলন প্রোডাকশন। আচ্ছা, ভালো কথা। আমরা কি হইতেছে এখন ইউটা রিমুভ করব না, ইউ আমরা অলরেডি এসেটটা বসায় দিছিলাম। এখন হচ্ছে এই যে টি রিমুভ করার পরে যা পাইছি, আচ্ছা টি রিমুভ করার পরে আমরা যা পাইছি সেটাকে এখন হতেছে এই এইখানে যত জায়গায় টি আছে সেইখানে বসায় দিতে হবে। যেমন এখানে একটা টি আছে, এখানে আরেকটা টি আছে, বাবা বেশ বড়ই ঝামেলা। 21 মার্ক এমনি এমনি তো দিবে না। আচ্ছা, টি এর পরিবর্তে ওই যে একটু আগে যে টি পাইছি, এই যে চারটা প্রোডাকশন পাইছি, এই চারটা প্রোডাকশন এখানেও বসবে এখানেও বসবে। মানে এইখানে চারটা চারটা প্রোডাকশন অ্যাড হইতেছে, এখানে চারটা, আটটা, আর নয়টা, দশটা, এগারোটা, বারোটা। এই ইউতে হইতেছে 12টা প্রোডাকশন। দেন হচ্ছে ইউ থেকে আমাকে লেপ্রিকাশন রিমুভ করতে হবে। টি এর পরিবর্তে বসবে হচ্ছে ইউ সি এস ড্যাশ সি টি ড্যাশ বি এস ড্যাশ বি। ওয়াও। দেন এ এস ড্যাশ সি টি ড্যাশ বি এস ড্যাশ বি। আমি হচ্ছে এই দুইটা প্রোডাকশনে টি এর ভ্যালু বসাইতেছি আর কি। আচ্ছা, বেশ কষ্ট হইতেছে। ইউ বি টি ড্যাশ, তারপরে বসবে কি বি এস ড্যাশ বি, আর একটা আছে বি টি ড্যাশ, এরপরেও বসবে বি এস ড্যাশ বি। আচ্ছা, একটু এক লাইনে লেখার ট্রাই করি, নাহলে হতেছে হারায় যাবে। ড্যাশ, বি এস ড্যাশ বি, বি এস ড্যাশ বি। আচ্ছা, আর কি কি প্রোডাকশন আসবে? টিসি, তাই না? টিসি। তাহলে এই পুরো জিনিসটা, এই যে এটা, এটার পরে সি, ইউ সি এস ড্যাশ সি সি, দেন এ এস ড্যাশ সি টি ড্যাশ, এই যে এটা সি, তাই না? এই যে বিএসবির পরিবর্তে বিএসবি থাকতেছে, এখানে জাস্ট বিএসবির জায়গায় সি আসবে। আচ্ছা, ইউ বি টি ড্যাশ বিএসবির জায়গায় সি, বি টি ড্যাশ বিএসবির জায়গায় হচ্ছে সি।
আচ্ছা, এই হতেছে আমার ইউর প্রোডাকশন, এখান থেকে তো আসলোই। পাশাপাশি ইউ সি এস ড্যাশ বি, এ এস ড্যাশ বি, ইউ এ আর সি এগুলাও থাকবে। আচ্ছা, সো এর মানে আমাকে এখন এই নিচের বিদঘুটে বিশাল জঘন্য লাইনটা থেকে লেফট রিকারশন রিমুভ করতে হবে। কিন্তু কাজ কিন্তু সহজ। আলফা বের করব, বিটা বের করব, বসায় দিব। আচ্ছা, করেই ফেলি এত দূর যখন চলে আসছি। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আচ্ছা, সেখানে লেফট রিকারশন কোথায় কোথায় আছে? এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা, এখানে একটা। আর কেউ আছে? এই তো আছে, এই আছে। আচ্ছা, আর নাই। ঠিক আছে, ভালো কথা, আর নাই। তাহলে আমার বিটা কয়টা আছে? এই ভরের এই পুরো অংশগুলাই বিটা, এত বিশাল দেখতে দেখতে অংশগুলা, এগুলো সব বিটা। আচ্ছা, বিটাকে লাল দিয়ে দেখাই, জাস্ট দেখতে সুবিধা হয় যেন। সেটাও বিটা, এটাও বিটা, 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 বিটা। আর আলফা গুলা হইতেছে ওই তো, আলফা পরে দেখাইতেছি। আগে ইউ থেকে কি আসবে? বিটা ইউ ড্যাশ, বি টি ড্যাশ, বি এস ড্যাশ, বি ইউ ড্যাশ, এ এস ড্যাশ, সি টি ড্যাশ, সি ইউ ড্যাশ, বি টি ড্যাশ, সি ইউ ড্যাশ, এ এস ড্যাশ, বি ইউ ড্যাশ, আর একটা হচ্ছে সি ইউ ড্যাশ। যাক, আমরা বিটার গুলা তো লিখতে পারছি, এখন হচ্ছে আলফার গুলা লেখা লাগবে। মানে ইউ ড্যাশ থেকে আমার আসবে কি? আলফা ইউ ড্যাশ। সো আলফার ভ্যালু প্রথমটায় কত? সি এস ড্যাশ, সি টি ড্যাশ, বি এস ড্যাশ, বি ইউ ড্যাশ। আচ্ছা, দেন বি টি ড্যাশ, বি এস ড্যাশ, বি ইউ ড্যাশ, সি এস ড্যাশ, সি সি ইউ ড্যাশ, বি টি ড্যাশ, সি ইউ ড্যাশ, সি সিএসবি, তাই না? সি ড্যাশ, বি ইউ ড্যাশ, এই যে এখান থেকে লিখতেছি, এটা আমার আলফা। আর সবচেয়ে ছোট আলফা, হ্যাঁ বেঁচে গেছি, এ ইউ ড্যাশ। আচ্ছা, যেন না ভুলি, নাল প্রোডাকশন আছে একটা। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার অ্যান্সার কি হবে এখন? ঠিক আছে, আশা করি আমাদের কোনো তেমন প্রবলেম নাই আর। এখানে একটা ওই যে অর এর সাইন হবে, মানে এটা একটা প্রোডাকশন, এটা আরেকটা প্রোডাকশন। কাজ হচ্ছে কি যে আমাকে এ থেকে যদি এ আলফা বিটা দিয়ে দেয়, আমি জাস্ট করব কি যে এ এর পরিবর্তে এখন লিখবো হইতেছে আমার বিটা এ ড্যাশ, আর এ ড্যাশের পরিবর্তে লিখবো হচ্ছে আলফা এ ড্যাশ, আর হচ্ছে এপসাইলন। এন্ড আমরা এটা কেন করতেছি এটা তো আমরা শুরুতেই দেখে আসলাম, যে এইটা আমার লেফট রিকার্সিভ, এটা আমাকে যেই স্ট্রিং ডিরাইভ করে দেয়, আমার নিচেরটাও সেম একই স্ট্রিং ডিরাইভ করে দেয়। আর এখানে হইতেছে মাল্টিপল রুল থাকলে সবার ক্ষেত্রেই এই সেম হয়, মানে আলফা ওয়ান, আলফা টু, আলফা থ্রি এইরকম থাকলে জাস্ট এখানে আলফা ওয়ান এ ড্যাশ, আলফা টু এ ড্যাশ, আলফা থ্রি এ ড্যাশ এরকম আসবে। বিটা ওয়ান, বিটা টু, বিটা থ্রি থাকলে বিটা ওয়ান এ ড্যাশ, বিটা টু এ ড্যাশ, বিটা থ্রি এ ড্যাশ, এ সমান এটা, মানে এ থেকে এটা ডিরাইভ হয়, এটা আসবে। আর আমার যদি হচ্ছে মানে মাল্টিপল লেভেলে রিকারশন থাকে, তাহলে আমরা হচ্ছে প্রথম রুলের ডিরেক্ট লেফট রিকারশনটা রিমুভ করব, এক নাম্বার রুলের। দেন সেই আহ, নতুন যে গ্রামারটা পাবো বা নতুন যে প্রোডাকশনগুলো পাবো, সেইটাকে নিচে যত জায়গায় বসানো যায় তত জায়গায় বসায় দিব। ঠিক আছে। দেন নিচের সেকেন্ড রুলে কোনো ধরনের লেপ্রিকাশন আসছে কিনা দেখব। সেই লেপ্রিকাশন যদি কোনোভাবে আসে, তাহলে এই উপরের ফর্মুলা অনুযায়ী লেপ্রিকাশন রিমুভ করব। অ্যান্ড এখন হচ্ছে যে নিচে আমার অলরেডি তো এস এর ভ্যালু সব কয়টায় বসেই গেছে, টি এর ভ্যালু এখন সবগুলাই বসাই দিব। মানে একটু আগে যেমন দেখলাম যে এস টি ইউ ছিল, এরপরে যদি আরেকটা ডাব্লু থাকতো, ডাব্লু থাকতো, সবাই বলতেছে যে ভাই মাফ করেন, হাত দিয়েন না। আচ্ছা, এস টি ইউ এই তিনটা রিমুভ করে যে প্রোডাকশনগুলো পাইছি, সেই প্রোডাকশন সবগুলো হচ্ছে ডাব্লু, মানে লেটস সে এখানে ইউ বি ছিল। সো এই ইউ বির জায়গায় এই যে ইউ থেকে যা যা ডিরাইভ হয়েছে সব এখানে বসে যাবে। বা এখানে হইতেছে আরেকটা টিসি ছিল, সো ওই টি বসে যাবে। এস এ ছিল, ওই এস এ বসে যাবে। ডাব্লু ডি ছিল। ঠিক আছে। আচ্ছা, এটার ওর্স্ট নাইটমেয়ার যদি হইতেছে এটার সাথে ওটাও থাকে। সো একটাই 35 মার্ক। ঠিক আছে, এরকম আর দেওয়া লাগবে যদি এরকম থাকে।
আচ্ছা, আশা করি আমি হচ্ছে জিনিসগুলো বুঝাইতে পারছি। আর মোটামুটি এই টপিক নিয়ে হইতেছে কখনো কারো ঝামেলা হবে না। ঠিক আছে।